friends, welcome back to my channel. Hope you all are doing good. এই কড়াটা মনে পড়েছে তোমাদের? এই কড়াটা আমার বার্থডেতে বাপি আমায় গিফট করেছিল। তো বলেছিলাম তোমাদেরকে যে যেদিনকে আমি কড়াটায় ফার্স্ট রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই কড়াটাই আমি বের করলাম, কারণ সন্ধেবেলা প্রচুর খিদে পেয়েছিল আর সাবু ভেজানো ছিল আমার কাছে। তা ভাবলাম সাবু তো আর রাত্রিবেলা খাওয়া যায় না, যেটা সাবু মাখা হয়, তো একটু সাবুটাকে একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে একটু নেড়ে নিই, যেটা জেনারেলি আমরা পাস্তা বা চাউমিনের মতো করে থাকি। ভাবলাম সন্ধেবেলা স্ন্যাক্স করব, অল্পই পরিমাণে করব, তো এত বড় কড়া বের করার কোনো অর্থ নেই। এর জন্য ছোট কড়া, যেটা কোনো দিন ইউজ করিনি, আজকে এই কড়াটাই ইউজ করি। তো এখানে আমি করছি রান্না, ততক্ষণ তোমরা বরঞ্চ দেখে আসো লিপসিদির জন্মদিনের ক্লিপটা। লিপসিদির জন্মদিন 4th of January ছিল, যেহেতু তার মাঝখানে অভিলাষে পা পুড়ে গেছিলো, বিভিন্ন ইনসিডেন্ট হয়েছিল, তাই শেয়ার করা হয়নি। তো আমি এখানে রান্না করছি, তোমরা গিয়ে দেখো সেদিনকে আমি কি কি করেছিলাম। এটা হলো 4th জানুয়ারির সন্ধেবেলা একটা ক্লিপ। আমি মিষ্টিকে নিয়ে কেক আনতে চলে গেছিলাম। এখানে বিভিন্ন রকমের কেকের ফ্লেভার ছিল, বাট বাটারস্কচ যেটা এগলেস সেটা কোনো দিন আমরা টেস্ট করে দেখিনি। ভাবলাম দিদির জন্মদিনে আজকে এই কেকটাই নিয়ে যাই। বাদবাকি সমস্ত কেকই আমাদের খাওয়া হয়ে গেছিলো বলে। প্রত্যেক বছরের মতো এবছরও আমি আর অভিলাষ মিলে লিপসিদির জন্মদিনের কেকটা নিয়ে গেছিলাম। এখানে আমি মিষ্টিকে নলেন গুড়ের ফ্লেভারের একটা কেক, যেটা মিয়ামোর বের করেছে, সেটা ওকে খাওয়ালাম। সেটার ক্লিপই ও নিজের ভিডিওতে দেবে বলে নিচ্ছিল। তো আমি এখন যাচ্ছি লিপসিদির বাড়িতে, আমার ননদের বাড়িতে। ওর আজকে জন্মদিন, তাও যাচ্ছি, তোমরা দেখতে পারবে আশা করি 9:30 বাজে। কারণ আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড, যেহেতু ঠান্ডা লেগেছে। পেপার নিলাম, শেক দিয়েছি পিঠে আর বুকে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তাও তারপরে অভিলাষ এখন অফিস থেকে ফেরেনি, তাই জন্য অনেকটাই রাত হয়ে গেল। তাহলে চলো, আর কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, আমি বেরিয়ে পড়ি। তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছি আমি কি কি রেসিপি আজকে হয়েছে রান্নার, দিদি কি করেছে আর কি কি মজা করবো সেটা তোমরা দেখতেই পারবে। হাতের সামনে যা পেয়েছি তাই পরে যাচ্ছি। আমার কাছ থেকে ছানার পড়ুয়া খেতে চেয়েছে, তো ওটা আমি নিয়ে তারপরে ওর বাড়িতে যাব। সন্ধেবেলা কেকটা নিয়ে আসার পর বাড়িতে এসে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ ঠান্ডার এমনিতেই প্রচণ্ড ধাঁচ, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাই জন্য গার্গেল করে ভেপার নিয়ে শেক দিয়ে 9:30 পৌনে 10টার সময় আমরা সেদিনকে গিয়েছিলাম দিদি বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। যাচ্ছে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি সেদিনকে ডিনারের মেনু। দিদি নিজের হাতে চিলি চিকেনটা করেছিল, অসাধারণ হয়েছিল। আর বাইরে চিকফিশ থেকে, রেস্টুরেন্ট থেকে অনির্বাণদা মিক্সড ফ্রাইড রাইস এনেছিল। আর সন্ধেবেলা স্টার্টার এখানে চিকেন পকোড়া হয়েছিল। যেহেতু সন্ধেবেলা আর ছিল না, সেটা 10:30 বেজে গেছিলো, তাই জন্য বলতে গিয়ে একটু আটকে গেলাম আমি। আর এখানে দেখো সবাই সবার জায়গা নিয়ে নিয়েছে, রাত্রির হয়ে গেছে, সবাই শুয়ে শুয়েই গল্প করছে। আর আমাদের রিউকে দেখো কেকের দিকে সুন্দর করে তাকিয়ে দেখছে যে কি লিখেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। বড় মুখে ছোট কেক। আমি মুখটা আপনাদের জুম করে দেখাবার চেষ্টা করছি, কত বড় মুখ তার হাঁটা। এই দেখুন, দেখা যাচ্ছে ইউনিভার্স, পৃথিবী দেখা যাচ্ছে, এটা হতে ইউনিভার্স পৃথিবী। খাবারের সন্ধানে বিমান, ছবি নিয়ে সন্ধানে সবসময় থাকবে। কি করছো ভুবন? সন্ধান কিসের সন্ধান? আমাকে একটা গ্যাসের ওষুধ দিয়ে দিও, সবাইকে যখন দিচ্ছই। সেই রে, বাহ।
মিষ্টি ভাজছে এখন পকোড়া। রাত্রি 10:30টার সময় আমরাই পারি পকোড়া খেতে। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য দিদির হাতে হাতে মিষ্টি করে দিচ্ছিল। আমার শরীরটা অত্যন্ত খারাপ ছিল, তাই জন্য আমি বসে বসে যেইটুকুনি পারছিলাম কেকটা একটু সার্ভ করছিলাম, এরকম হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে রিউ দেখো কি সুন্দর এঁকেছে। আর সবাই এখানে পুরো এনার্জি লস হয়ে শুয়ে পড়েছে, কারণ এই মুহূর্তে প্রায় 11টা বাজে। এখানে আমাদের ফার্স্ট লটের চিকেন পকোড়া ডান হয়ে গেছে। আমি এখানে সার্ভিংয়ের জন্য সমস্ত প্লেট পাশাপাশি সাজিয়ে দিয়েছি। এবার প্রত্যেককে আস্তে আস্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্ভ করছি। আর এখানে মিষ্টি পাশে কিন্তু চিকেন পকোড়ার সেকেন্ড লটটা দিয়ে দিচ্ছে। কি সুন্দর এঁকেছে রিউ, তাই না? তুমি এঁকেছো? এক্ষুনি তুমি এঁকলে? কি সুন্দর এঁকেছে, ভালো মেয়ে। মাঝে মাঝে আমি ছাতাও শিখি। তাই একবার এঁকে দেখাও তো। তুমি আঁকো, আমি তোমার পকোড়া নিয়ে আসছি, ঠিক আছে? এখনকার দিনে বাচ্চাদের দেখো কত পাকা হয়ে গেছে বয়সের তুলনায়। রিউকে দেখি আর আমার দিদি ছোটোটা অর্থাৎ গুড়িয়াকে দেখি, এরা বয়সের তুলনায় এত পাকা পাকা কথা বলে আর বিহেভ করে যেন কত বড় হয়ে গেছে। কি সুন্দর এখানে দেখো রিউ নাচছে, এখানে আমাদেরকে খুব মজা, আমাদের সাথে গল্প করছে, বড়দের মতো পুরো ভাব হয়ে গেছে। আর এখানে অলমোস্ট প্রায় 11:30 বাজে, সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে আমরা বাড়ি যাব বলে। আর সেদিনকে রাত্রিবেলা দিদিকে বললাম, আর দিদি ডিনার করার মতো আর পেটে জায়গা নেই, বরঞ্চ তুমি খাবার প্যাক করে দাও। ওখানে দিদি সমস্ত খাবার প্যাক করছে আর আমি এখানে রিউয়ের সাথে একটু গল্প করছিলাম। দেখতে পাচ্ছ পুরো যেন 7 দিন 10 দিনের দিদি খাবার আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার আর আমাদের সব পুরো ফ্যামিলির খাবার দিদি দিয়ে দিয়েছে, কারণ কেউ ওখানে আর রাত্রিবেলা বসে খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। কারণ 10:30 পৌনে 11টা নাগাদ চিকেন পকোড়া খেয়েছি, তো অটোমেটিকলি মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে আর ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার মতো তো পেটে জায়গা ছিল না। বৃষ্টি চোখ তুলে দেখো না কে এসেছে। যাতা আন্না আন্না হয়ে গেছে, আন্না হয়ে গেছে। তুই নাকি টুপি পরছিস বাবার বাইরে উইথ মাফলার। তোকে পুরো কিরম লাগছে বলতো বৃষ্টি? ওই যে না না, আরে দেবানন্দ টাইপের স্টাইলে লাগছে তোকে। দেবানন্দ এরম ভাবে মাফলার নিতে জানিস? হয়ে গেছে, অনেক হয়ে গেছে। করে দেবো একদম আমি। আজকে বার্থডে গার্ল টুপি দিলে না, তুমি তুমি নিজে টুপি পরেছো, দিয়ে দেবে। ওটার সময় হল্লা বাড়ি হল্লা করতে করতে হল্লা পার্টি জানি। আর তুই কেন টাটা করছিস? তোকে তো নিয়ে যাবো। অনিমান্দা টাটা, দিদি টাটা, দিদি টাটা, টাটা দিদি টাটা। ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘ আয়ু হোক। এই খেয়েছিলিস? এই মিষ্টি নিয়েছিলিস? গ্যাসের ওষুধ দিয়েছিল? দিদি আমাদের জন্মদিনে গ্যাসের ওষুধটা আমার ব্লগে শোনাচ্ছ তুমি? রিউ টাটা, টাটা করে দে। দেখতে পারলে তোমরা দিদি সেদিনকে পুরো প্যাকেজ সিস্টেম করেছিল, খাবার দাবার তো খাইয়েছে, তার সাথে গ্যাসের ওষুধও খাইয়ে দিয়েছিল আমাদেরকে, যাতে কোনো রকমের গ্যাস অম্বল শরীর খারাপ না হয়। যাই হোক, এটা সবারই ভয় লাগে, শীতের রাতে একটু বেশি খাওয়া দাওয়া করলে সবারই একটু পেটের প্রবলেম নয়, বমি অম্বল গ্যাস হয়েই থাকে। তো আমরা দিদিদের সবাইকে টাটা করে বাড়ির দিকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। প্রায় 12টা বাজে। রাস্তায় দেখতে পাচ্ছ পুরো শুনশান অবস্থা, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিনকে। এরমভাবে আমরা সবাই মিলে খুব মজা করে আনন্দ করে দিদির জন্মদিনটা সেলিব্রেট করেছি। আমি ফুল ফর্মে ছিলাম না, কারণ ডিউ টু হেলথ কন্ডিশনের জন্য গলার ভয়েস ওভার শুনলেই তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এখনও পর্যন্ত গলা চোখট হয়ে আছে, সেরকমভাবে মানে ভালো করে স্মুথভাবে কথা বলতে পারছি না। যাই হোক, ঠান্ডা লাগার ধাঁচ মারাত্মক যেহেতু, তাই জন্য ঠান্ডাটা লেগেই আছে। যত তাড়াতাড়ি শীতকালটা যাবে তত তাড়াতাড়ি আমি আনন্দ পাবো, কারণ ঠান্ডা লাগাটা আমার একটু কমবে হয়তো। তো এরমভাবে আমরা কাটিয়েছি নিজেদের মতো করে। সববার এই মুহূর্তে প্রচণ্ড লো এনার্জি করে আমরা বাড়িতে ফিরছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বিশেষ করে অভিলাষ অফিস থেকে যেহেতু ফিরেছে, তাই জন্য ওর এনার্জিটা আরও ডাউন হয়ে আছে।
চলো এবার যেই ক্লিপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি সেই ক্লিপ দিয়েই ভিডিওটা এন্ড করি। অর্থাৎ সাবুর পোলাও কিন্তু আমার এখানে ডান হয়ে গেছে। আমরা বাঙালিরা আলু পেঁয়াজ ডিম দিয়ে সব রান্নাই মনে হয় করে দিতে পারি। তো যাই হোক, এরমভাবে করেছিলাম, ভালোই হয়েছিল খেতে। পারলে একবার ট্রাই করে দেখো, খারাপ লাগবে না। স্ন্যাক্স হিসাবে বেশ ভালোই লেগেছিল। আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।